গত বছর মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে দেখেছি টুইন ক্যারলকে পারফর্ম করতে প্রেমের দোকানদারের সাথে। একদম। তো আজকে এখানে কোনো একটা নাচ করিয়ে দেন না এখানে। করে ফেলবো নাকি আমরা দুইটা স্টেপ করে ফেলি? বলো আচ্ছা আমরা চলো। প্রেমের দোকানদারি, আমরা একটু প্রেমের দোকানদার শুনি। আচ্ছা ও 1 2 3 গো ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, ডান 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 না 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 না, আমি না না না, আমি রূপসী মাইয়া দেশে কিছু একটা ছিল এরপর আমি দিলা দুইলা নাচবো লাগে জমি ঝাক্কা। থ্যাংক ইউ। অসাধারণ এবং কোরিওগ্রাফার সোহাগের ভক্ত তো সবাই, কিন্তু আমি হচ্ছে এই ফ্যাশন কনসিয়াস মানুষটার ভক্ত, কারণ তিনি এক ড্রেস কিন্তু দুবার পরেন না। কখনোই রিপিট করেন না। তো আজকের এই পোশাকের একটু বিস্তারিত বর্ণনা শুনি, বিহাইন্ড দ্য সিন। এই পোশাকটা আসলে ডিজাইন করে বানানো হয়েছে নতুন একজন ডিজাইনার, ইয়াং একদম, তোমরা চিনবে না, ওর নাম হচ্ছে আরাফ। তো নিশ্চয়ই আমি ফেসবুকে বা আমার পেজে লিখে দেবো, কে বানিয়েছে দেখতে পারবেন। কতদিন বসে বানিয়েছে জানি না, সপ্তাহখানিক তো লাগে একটা কাজ করার জন্য আসলে। আর নর্মালি এটার চেয়েও আছে, আর বেশি বেশি ধামাক আছে। এবার স্টেজে পারফরমেন্সগুলো হবে সেটার অনেকগুলো ড্রেস আমি নিজেই ডিজাইন করেছি, কারণ নাচের ড্রেস তো ওরকম আসলে কিনতে পাওয়া যায় না। আচ্ছা, তাহলে এখন নৃত্য পরিচালকের পাশে কমা দিয়ে লিখতে হবে ফ্যাশন ডিজাইনার। চাই না, এক পরিচিত হতে চাই, এগুলো নৃত্যশিল্পীদেরকে জানতে হয়, ফ্যাশন সচেতন থাকতে হয়, ঠিক। সেটা ট্যাগ লাগানোর দরকার হয় না মনে কারণ হয়। এটা নাচেরই একটা অংশ। হ্যাঁ। বাহ, চমৎকার। ইভান শাহরিয়ার সোহাগ ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।